সকাল সকাল ঘুম থেকে উঠেই তো বারান্দায় চলে এসেছি। আর মানে ঘুমের থেকে ওঠার পরে মনের ভিতরে কিউরিসিটি থাকে যে আজকে গাছে কয়টা ফুল ফুটলো। তো দেখি যে মাত্র 2টা ফুল ফুটেছে। তো যাই হোক, আর কুড়িই রয়েছে বেশ। কালকে হয়তো অনেকগুলোই ফুটবে। তো ঘুমের থেকে উঠেই না আগে মানে কয়টা ফুল ফুটলো, গাছগুলোর কী অবস্থা, তো এইগুলো হচ্ছে না দেখলে একদমই ভালো লাগে না। আর আজকে ভাবতেছি যে ব্যালকনিটা পরিষ্কার করব। এরা ইটগুলো এখান থেকে নিয়ে যাবে, তো তারপরে আজকে আমি টুকটুক করে ব্যালকনিটা পরিষ্কার করে ফেলবো। আসলে ওদের জন্য অনেক দিন ধরে করা হয় না, মানে ব্যালকনিটা পরিষ্কার করলেই আর কি পণ্ডশ্রম হবে, কারণ ওরা ওই যে ওখানে ইট ঠিট ঢালছে। তো ইটগুলো আজকে নিয়ে যাবে, তারপরে আমি বিকেলে আর কি বারান্দাটা পরিষ্কার করব। আর এদিকেই তো সকালের নাস্তা বানাচ্ছি। তো আজকে রুটি, আর তার সঙ্গেই তো হাজব্যান্ডের জন্য ডিম পোচ। আর আমি সবসময়ের জন্য সেদ্ধ করে আটা তারপরে রুটি তৈরি করি। আর এই রুটিগুলো মানে আটাটা আমরা একদম মানে পিওর গম ভাঙিয়ে তারপরে করি, সেজন্য এরকম লাল টাইপের কালার। তো এই তো এখন আমি হচ্ছে একটু ঝাল পেঁয়াজ দিয়ে ডিম ভাজি করে নিচ্ছি রুটির সাথে। তো আমার প্রত্যেক দিন আর কি পোস্ট খেতে ভালো লাগে না, আমি মাঝে মধ্যে এরকম করে খাই। আর এই তো সকালের নাস্তা একটু আম কেটে নিয়েছি। কলাটা শেষ হয়ে গেছে, কলাটা নাই, আনতে হবে। তো ফলের ভিতরে হচ্ছে আম ছিল বাসায়, তো সেটা আর কি কেটে নিয়েছি। আর এখন হচ্ছে আমরা ড্রয়িং রুমে বসে নাস্তাটা করে নিব আর একটু তার সঙ্গে টিভি দেখব। তো এই ছিল সকালের খাবার দাবার। তারপরে দুপুরের খাবারের আয়োজন করছি। সারাদিন খাওয়া দাওয়া, তাই না? পেটটা যদি না থাকতো তাহলে কতই না ভালো হতো। এই খাওয়ার জন্যই মানুষ সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে, যে সকালে কি রান্না করব, চাল কিনতে হবে। তো এই চিন্তাতেই কিন্তু মানুষ কাজকর্ম করে। তো যাই হোক, আমি হচ্ছে যেভাবে দেশি মুরগি রান্না করি তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমি হচ্ছে সবসময় বাটা মশলায় রান্না করি। তোমরা যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা তো জানোই। তো এখানে সব ধরনের মশলা, আদা, জিরে, পেঁয়াজ, রসুন, তারপর কি জানি তেজপাতা, এগুলো, গোটা রসুন, এগুলো দিয়ে আমি একটু তেল দিয়ে মাংসটা কিছুক্ষণ হচ্ছে মেরিনেট করে রাখবো। তারপর আর কি এটা চুলার জালে বসাবো এভাবে মাখিয়ে। তবে হাত দিয়ে মাখিয়ে নিলে আরও বেশি ভালো হয়, কারণ তাহলে মশলাটা আরও সুন্দর মতো করে মাংসের ভিতরে ঢোকে। কিন্তু মরিচ যেহেতু দিয়েছি হাত জ্বলবে, সেই কারণে আমি খুন্তি দিয়েই নাড়াচাড়া করে নিলাম। আমার ঠাকুমা এভাবে রান্না করতো, তবে ঠাকুমা হচ্ছে হাত দিয়ে সব কিছু মাখাতো, তো ওই রান্নাটা অনেক মজা হতো। তো দেশি মুরগিটা হচ্ছে আমাদের বাড়িতে এইভাবে রান্না করা হয়। এই তো এখন হচ্ছে জালে বসিয়ে দিয়েছি। আর মুরগি থেকে মশলা থেকে জল বেরিয়ে গেছে। এখন এই জলটা সুন্দর মতো করে কষিয়ে নিলে কিন্তু মুরগিটা কষানো হয়ে যাবে। এক্সট্রা আমি কোনো জল দিইনি। তো এই তো যে মুরগিটা একদম কিন্তু জলটা টেনে নিয়েছে, আর কষানোটাও খুব সুন্দর মতো হয়ে গেছে। এখন হচ্ছে আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। তো এইভাবে আর কি আমার ঠাকুমা রান্না করতো দেশি মুরগি। তো মানুষ কিন্তু পরিবারকেই অনুকরণ করে। দেখবা যে মা, ঠাকুমা, দিদা, শাশুড়ি এরা যেভাবেই রান্না করে আমরাও কিন্তু খানিকটা সেভাবেই রান্নাবান্না ওখান থেকেই শিখে ওইভাবেই করার চেষ্টা করি। তো যাই হোক, আমার দেশি মুরগির ঝোল রান্না করা কিন্তু একদম কমপ্লিট। আর এটা খেতে হচ্ছে জাস্ট অসাধারণ হয়েছিল। আর সোনালি বা ব্রয়লার মুরগি আমি অন্যভাবে রান্না করি, সেটাও কোনো দিন দেখাবো। তো যাই হোক, তারপরে এসেছি বিকেলবেলায়, কিছু টুকটাক বাসার গ্রসারি আইটেম শেষ হয়ে গেছিলো, তো সেগুলো আর কি নেওয়ার জন্য এসেছি। মেনলি হচ্ছে চাল, তেল কেনা লাগবে, আর তাছাড়া টুকটাক এইটা সেটা সংসারের প্রয়োজনীয় যা যা লাগে তো সব কিছুই কিনবো। আর এভাবে সুপার শপে আসলে একটা সুবিধা হয় যে এক জায়গাতেই সমস্ত কিছু পাওয়া যায়। তো সেজন্য আর কি এখান থেকেই প্রয়োজনীয় সমস্ত কিছু কেনাকাটা করা হয়। তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। আর কি কি কেনাকাটা করলাম নেক্সট ব্লগে দেখাবো। তো সবাই ভালো থেকো, টাটা।